হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা সুইট রেসিপি, যেটার নাম হলো রসমালাই। সবাই তো রসমালাই খেতে পছন্দ করে, কিন্তু বানাতে অনেকটা ঝামেলা বলে মনে হয়, কি তাই না? একদম না, খুব ইজি আর সিম্পলভাবেই আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই। শুধু কয়েকটা টিপস আপনাদেরকে ফলো করতে হবে, তার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। আর যদি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যদি দুধটা রুম টেম্পারেচারের দুধ হয় তাহলে কোনো অসুবিধে নেই। আর যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে কি করবেন, সবার প্রথমে হাঁড়িতে একটু জল দিয়ে দেবেন, তারপর দুধটা দেবেন। এতে দুধ তলায় বসে যাবে না। ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন ফুটে ওপরের দিকে উঠে আসবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, দুধটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে গ্যাস কিন্তু বন্ধ করে তারপর ছানা কাটাতে হবে। যখন এরম ফেনাটা পুরো মিলিয়ে যাবে দুধের সাথে, তারপরে দিতে হবে লেবুর রস। এখানে যদি আপনারা বলেন যে ছানা তো অনেক রকমই কাটানো যায় অনেক কিছু দিয়েই, আমি তো বলবো শুধুমাত্র লেবুর রস কিংবা ছানা কাটানোর পাউডার এখানে ব্যবহার করবেন। ভিনিগার কিংবা টক দই এখানে না ইউজ করাই ভালো, কারণ টক দইতে ছানা কাটতে একটু টাইম লাগে। আর ভিনিগার ইউজ করলে কি হয়, ওর একটা স্মেল থাকে, যেটা ছানা না ধুলে আবার ওই স্মেলটা যায় না। তাই লেবুর রস কিংবা ছানা কাটানোর পাউডার দিয়েই ছানাটা কাটিয়ে নেবেন। আর গ্যাস বন্ধ করে অবশ্যই কাটাবেন, এতে ছানা কিন্তু সফট হয়। এরপর ছানাটা একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিলাম সুতির কাপড়ে। সুতির কাপড়ে কিন্তু ছেঁকে নিতে হবে। ঠান্ডা জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই যদি লেবু দিয়ে কাটান কিংবা পাউডার দিয়ে কাটান। আর যদি ভিনিগার দিয়ে কাটান তাহলে তো ধুতে হবে অবশ্যই। আমি ছানাটাকে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এটাকে আমি মেখে নেব। স্টিলের থালা কিংবা চপিং বোর্ড, যে কাঠের বোর্ডগুলো হয়, ওর মধ্যে ছানাটা মেখে নিতে পারেন। কোনো রকম প্লেটে কিন্তু এটা মাখতে যাবেন না, মাখাটা ভালো হয় না। আরেকটা কথা, ছানা থেকে কিন্তু পুরো জল বের করে দেবেন না। এতে কি হবে, শুকনো পনিরের মতো হয়ে যাবে। ছানা মাখতে গেলে রবারের মতো চলে আসবে, ভালো মতো হবে না। যখন আপনারা শেপ দিতে যাবেন গোল কিংবা চাপটা, তখন কিন্তু ফেটে যাবে। তাই অল্প যেন একটু জলজলে ভাব থাকে। ওই 15 থেকে 20 মিনিট রাখবেন, তারপরে এটাকে মেখে নেবেন। হাত দিয়ে ভালোভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে মাখার পরে, মানে ওই 2 থেকে 3 মিনিট মাখার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ ময়দা, আর তার অর্ধেক মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। তারপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি সরিয়ে দিচ্ছি। এরপর আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানেও একটা ছোট্ট টিপস। জল আর চিনির পরিমাপটা কিন্তু এইভাবে রাখবেন, 1 বাটি চিনিতে 2 বাটি জল। বুঝে গেছেন নিশ্চয়ই? 1 কাপ চিনিতে 2 কাপ জল। জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি একদম পারফেক্ট হবে না, পুরো ভেঙে যাবে আর জল সাদা হয়ে যাবে। এরপর এটা আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। জলটা ওদিকে ফুটতে থাক, ততক্ষণ আমি এটা রেডি করে নেব। আগে থেকে বানিয়ে, মানে আগে থেকে কোনো রকম শেপ দিয়ে যদি ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভাবেন যে তারপর জলটা বসাবো গ্যাসে, তাহলে কিন্তু পারফেক্ট মিষ্টি হবে না। ওদিকে জলটা বসিয়ে দেবেন, দরকার হলে গ্যাসটাকে একটু কমিয়ে দেবেন, দিয়ে এদিকে বানাবেন হাতে। বানানোর শেষ, তারপর একটা একটা করে জলের মধ্যে ছেড়ে দেবেন। এটা কিন্তু রেস্টে রাখা একদমই যাবে না। আমি এখানে চাপটা চাপটা করে শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল কিংবা লম্বা যে কোনো শেপ দিতে পারেন। এরপর যখন দেখবেন জলটা এরকম ফুটছে, তখন একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবেন, একসাথে সবগুলো ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো যখন শেপ দেবেন তখন যদি দেখেন যে একটু বেশি পরিমাণে ফেটে যাচ্ছে, তাহলে মানে একটু আদ্রু ফাটতে পারে, প্রচুর ফেটে গেলে কিন্তু মিষ্টি একদমই জলে দেবেন না। আরও 2 মিনিট ভালোভাবে ডলে ডলে মেখে নেবেন, কারণ খুব বেশি ফেটে গেলে মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না, উল্টে জল পুরো সাদা হয়ে যাবে, মিষ্টি ভেঙে যাবে। এরপর এদিকে আমি দিয়ে দিয়েছি 500 গ্রাম দুধ, সামান্য একটু ফ্রুট কালার। ওদিকে দুধটা জাল হতে থাক, কারণ রসমালাই যে রসটা, দুধের রসটা, ওইটা আমি এখন রেডি করে নেবো। আর ওটা একটু ঘন হয়, তাই জাল দিয়ে অর্ধেক করে নেব। 500 গ্রামটাকে আমি 250 গ্রাম করে নেব। আর এদিকে মিষ্টিটা কিন্তু আমার হচ্ছে। এখানে বলে দিই আপনাদেরকে ভালোভাবে, 5 মিনিট হাই ফ্লেমে, তারপর 5 মিনিট মিডিয়াম, তারপর আবার শেষের 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে মিষ্টিটাকে। 15 মিনিটে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর রসমালাই রসে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি।
আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু চিনি দেবেন, কম পছন্দ করলে কম দেবেন। এদিকে মিষ্টিটা কিন্তু আমার ডবল হয়ে গেছে, ফুলে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। 15 মিনিট পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এখান থেকে একটা একটা মিষ্টি নিয়ে আমি চেপে এর চিনির যেই রসটা এটা আমি বের করে দেবো, কারণ যেহেতু রসমালাইতে আমি দুধের রসে চোবাবো, তো সেই দুধটাকে টানবে মিষ্টি যদি এই রসটা আমি বের করে দিই। আর এটা যদি থেকে যায় তাহলে কিন্তু দুধটা টানবে না। আর রসমালাই যে দুধের শিরাটা ওটা কিন্তু পাতলা রাখতে হবে, খুব বেশি ঘন ক্ষীরের মতো যদি করে দেন তাহলে কিন্তু মিষ্টি একদমই টানবে না, উল্টে মিষ্টি শক্ত হয়ে যেতে পারে। এইভাবে চেপে চেপে আমি বের করে যেই থালাটায় আমি ছানাটা মেখেছিলাম ওই থালাটাতে সবগুলো রেখে দেবো একটা একটা করে। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে গোল্লার রসের মতো কিন্তু ঝকঝকে জল আছে একদম। ওই জলটা যদি সাদা বা ঘোলাটে হয়ে যেত তাহলে মনে হতো যে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হয়নি। এদিকে আমার দুধের শিরাটাও রেডি, এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। আর এখানে বলে দিই, আমি না বলতে ভুলে গেছি, আমি এখানে একটু এলাচের গুঁড়ো অ্যাড করেছি, যেটা ক্যামেরাতে দেখানো হয়নি, বন্ধ হয়ে গেছিলো, তাই আপনাদেরকে বলে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো অ্যাড করে দেবেন। তারপর একটা মিষ্টি এর মধ্যে আমি ছেড়ে দেবো। 1 ঘন্টা মতো এটাকে আমি ডুবিয়ে রাখবো, ভালোভাবে রসটা টেনে নেবে। তারপরই আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন, কারণ রসমালাই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, আর না হলে গরম গরমও খেতে পারেন। এবার 1 ঘন্টা পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করে যাবেন। চলুন তাহলে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই রেসিপি সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, রিকোয়েস্ট থাকলে সেটাও বলতে পারেন।